সাধারণ সম্পাদক, গর্ভমায়ের গর্ভবতী সন্তান। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, ভাই আপনারা এসেছেন, আপনারা আসার জন্য আমরা যখন উপজেলা যুবদল গর্বিত। কিন্তু ভাই আজকে আপনারা আসার জন্য যুবদলের 41 সদস্য এখানে আসছেন, এজন্য আমি অন্তর থেকে ধন্যবাদ জানাইলাম ভাই। আমি বিএনপির সভাপতি, সেক্রেটারি এবং সাধারণ সম্পাদককে বলতে চাই, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, বসুতাই জিন্দাবাদ জিন্দাবাদ। নেতাকে গর্ভবতী বানিয়ে দিল, এগুলা বিএনপি নেতাদের দ্বারাই সম্ভব। আর গাইজ এখন কার্টুন দেখার বদলে সংসদে এই বিনোদনগুলা দেখে। বন্ধু সাথীরা মাপ চাই, মানে স্পিকার আমি আপনাদের কাছে মাপ চাই। ম্যাডাম ভাই আমাকে 1 মিনিট সময় দেওয়া যাবে? স্পিকার মহোদয়, মাননীয় স্পিকার আমাকে 1 মিনিট সময় দিন। ভাই বলেছেন যখন তো দিতে হবে 1 মিনিট সময়, বলেন 1 মিনিট। 1600 স্কয়ার মাইল অফ কাঁচা রাস্তা। সময় আসলে বলে তো সময় চলে গেল, আমি কি আসি নাকি লাইনে? 2001, 2008, 2026 এবং 2014 আমাকে নমিশন দিয়েছে। 2014 সালে আপনাকে মনোনয়ন দিয়েছে, 2014 সালে তো নির্বাচন করে নাই বিএনপি। মাননীয় স্পিকার আমি এখনই বিদায় নিচ্ছি। নিচ্ছেন, শেষ করছেন। কারো মন খারাপ থাকলে বাংলাদেশের সংসদের এই অধিবেশনগুলো দেখতে পারে। পৃথিবীর সবচেয়ে অস্থির কর্মকাণ্ড এখানেই হয়ে থাকে। ভালো লাগছে না, কারণ জনাব তারেক রহমানের যে বাস্তবমুখী রাজনীতি, গণমুখী রাজনীতি, এই গণমুখী রাজনীতির ধারে কাছেও নাই বিএনপি। বিএনপি আছে কিন্তু এই গণমুখী রাজনীতির ধারে কাছেও নাই এই জামাত এবং এনসিপি। স্ক্রিপ্ট ছাড়া বক্তব্য দিতে চাইছিল, পরে সত্য কথা বের হয়ে গেছে। সো গাইস আজকের এই ভিডিওতে দেখতে পাবেন বিএনপি নেতাকর্মীদের অস্থির সব ডায়লগ ও বিনোদনমূলক কর্মকাণ্ড, যা দেখে যদি আপনি না হাসেন তাহলে এমবি ফেরত। আমি স্বাভাবিকভাবে আর্জেন্টিনা সাপোর্ট করতাম, কিন্তু আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব যখন ইংল্যান্ডের সাপোর্টার, আমি চিন্তা করলাম যে ইংল্যান্ডের সাপোর্টার আমি কেন হব। আচ্ছা ঠিক আছে, ইংল্যান্ডের খেলাটা একটু দেখি, দেখলাম যে ভালো খেলে। তো সাথে আরেকটা জিনিস মিলে গেল যে নেতা দেশকে এত ভালোবাসে, দেশের পক্ষে সংগ্রাম করে গিয়েছে, যে নেতাকে স্বৈরাচারী সরকার ফিরিয়ে এনে মানে অন্যায়ভাবে সাজা দিতে চেয়েছে, তা সেই নেতাকে একটা দেশ সাপোর্ট দিয়েছে, তার মানে পুরো বাংলাদেশকে ইংল্যান্ড সাপোর্ট দিয়েছে। চাটা যদি হয় আর এই নয়ন হলো সেই আর্টের আর্টিস্ট। আমাকে কাইন্ডলি একটু 2 মিনিট দেন। আচ্ছা 2 মিনিট দিলাম কাইন্ডলি। জি থ্যাংক ইউ মাননীয় সংসদ সদস্য। আমার মাননীয় স্পিকার, সরি মাননীয় স্পিকার, আমাকে ভাইরে ভাই এটি এমপি হইলো কেমনে? কি লেভেলের বিনোদন দিতে পারে এই নেতাগুলা, লাস্ট পর্যন্ত না দেখলে বুঝবেনই না। এক স্ত্রী তার বউকে খুব বকাবকি করছে। আলহামদুলিল্লাহ, এই গাইল দিল না সালাম দিল, কিছুই তো বুঝলাম না। এই কারে লইছস? কথা বুঝি না, এতে ব্যবসা করুন কেমনে? কোনো অসুবিধা নেই স্যার, আমি আপনাকে সব বুঝিয়ে দেব। উনি হলেন চাইনিজ ব্যবসায়ী মিস্টার চিংচু কাউসেনজা পামাসুলিকা। ওই হালার পো, এইসব চ্যাং প্যাং পার্টি ধরবি না, সলিড ইউরোপের পার্টি ধরবি। দেখলেন তো শিক্ষিত আবিরের কর্মকাণ্ড। হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আজ তোমাদের সাথে একটি জনপ্রিয় আন্তর্জাতিক স্পোর্টস এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম শেয়ার করতে যাচ্ছি, যেখানে ক্রিকেট, ফুটবল ও টেনিসের লাইভ অ্যাকশন ও বিভিন্ন ইন্টারেক্টিভ ফিচার উপভোগ করা যায়। এখানে রয়েছে বিভিন্ন ধরনের এঙ্গেজিং গেম ও প্রেডিকশন বেসড অ্যাক্টিভিটি, যেমন ক্রাশ, ক্রিস্টাল, 21 এবং আরো অনেক কিছু, যা পুরো অভিজ্ঞতাকে আরো মজাদার করে তোলে। নতুন ইউজারদের জন্য রয়েছে একটি বিশেষ ওয়েলকাম অফার। সাইন আপের সময় আমার এক্সক্লুসিভ কোড ফান IC1 ব্যবহার করলে প্রথম ডিপোজিটে অতিরিক্ত বোনাস পাওয়ার সুযোগ থাকতে পারে। প্ল্যাটফর্মটিতে সহজ পেমেন্ট সিস্টেম সাপোর্ট করে, যার মধ্যে রয়েছে বিকাশ, ব্যাংক ট্রান্সফার, পেপাল, সহ আরো বিভিন্ন অপশন। এছাড়াও 24 থেকে 7 দিনের কাস্টমার সাপোর্ট সুবিধা রয়েছে। পিন করা মন্তব্যে ক্লিক করুন অথবা গুগলে প্ল্যাটফর্মটি অনুসন্ধান করুন। রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড ফান IC1 ব্যবহার করতে ভুলবেন না। বুদ্ধি করে খেলুন, নিরাপদে থাকুন এবং জয় উপভোগ করুন। আর এদিকে মমতা সালাম্মা কি বলে শুনুন। যদি কোনোভাবে ভুল ত্রুটি করে এই দেশে আবার ওই জামাত বিএনপি আসে, আমরা কিন্তু ঘরে থাকতে পারব না। মমতা আপুকে আগের চেয়ে সুন্দর দেখাচ্ছে। আর এদিকে দেশ নেতা টিঙ্কু জিয়া, আমরা তো বুড়া হয়ে যাচ্ছি, তোমরা যখন বড় হবে বাংলাদেশ কিন্তু তোমাদেরকে চালাতে হবে এবং আমাদের থেকে ভালোভাবে চালাতে হবে। পারবে? কে কে পারবে বলো তো, হাত তুলো। ভেরি গুড, ও নিয়ে ভালো দেশ চালাতে পারে। এদিকে এক নেতা বিএনপি করে না, বিএনপি ওনাকে করে। আমার পলিটিক্সের সাথে বিএনপি অ্যালাইন করে, পার্টির সাথে না। আমি ডেফিনেটলি বিএনপির পলিটিক্স করি, বিএনপি করি না। বিএনপির রাজনীতিটা আমি করি, যে রাজনীতিটা আমি বিএনপি দল করি না। আমি দলের অনেক কিছু বললাম তো, এই যে গণভোট, জুলাই সনদ, এগুলো নিয়ে দলের সমস্ত পজিশনের বিরুদ্ধে আমার পজিশন, 100% বিরুদ্ধে আমার পজিশন ঘোষণা দেওয়া। তাইলে
আমাকে বিএনপি দালাল বলার ক্ষেত্রে ইনসাফটা করতে হবে যে আমি কোন বিএনপির দালাল। আমি এই পলিটিক্সটার দালালি করি। এই বিএনপি যেহেতু একটা মূল্যবোধ ভিত্তিক রাজনীতি করে, মতাদর্শপন্থী না, বিএনপিতে ডান আছে, বাম আছে, সমস্ত রকমের লোক আছে। আমার টাইপের একটা লোকও তো সম্ভব এখানে অ্যাডাপ্ট করা। ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। এরকম অক্সফোর্ডে দাওয়াতের আগে আমিও বহুবার পেয়েছি বিভিন্ন সেমিনারে। ভাই তোরে দাওয়াত দিছে কে? আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, আপনি অভিনন্দন জানাচ্ছেন, আমি অভিনন্দন জানাতে চাই। সবাই মেধাবী, দুইজনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা। কিন্তু বুঝলাম না তো কারা আপনারা ভিতরে তো আপনারা এদিকে দেখতে পারেন। I want to thank প্রধানমন্ত্রী from my heart. আমি জামাত এনসিপির নেত্রীদের কাছে যা দেখতে চাইছিলাম তা তুমি দেখাইলা, তোমাকে ধন্যবাদ। আরে প্রতিবেশীরাই তো প্রতিবেশীদের কাজে লাগে। মুরব্বী আরে ভাই থামেন, আরো বাকি আছে। এদিকে জিয়ার সৈনিকদের কাণ্ড দেখেন। দেখলেন তো দাদু সেই মুডে আছে। আর অন্যদিকে জয় বাংলা বলতে গিয়ে বাইটির কি হলো দেখুন। বাইটির জয় বাংলা করে দিছে। রুকো যারা, সবার করো। ফরিদপুরে ফ্যামিলি কার্ড ও বিধবা ভাতার প্রলোভন দেখিয়ে এক বিধবা নারীকে আবাসিক হোটেলে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মঙ্গলবার রাতে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী। বুধবার বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মানে ভিডিও করেছে একটা ছেলে আর রেপ করেছে 4 জন। আমার লোকে ছাড়া হচ্ছে 5 জন নিয়ে আমার এনে রেপ করেছে। একজন করে ভিডিও করছে। আমার পুরো জীবনটা আমার তেজনাত করে নিছে। আমরা ফাঁসি চাই। এই মজিবর খুব খারাপ লোক স্যার, বিএনপির নেতা, তারা ডাইরেক্ট কয় আমরা বিএনপির নেতা, আমাকে কিছু করতে পারবে না। হাতিয়ার চানন্দি ইউনিয়নে শাপলাকলি প্রতীকে ভোট দেওয়ার জেরে 3 সন্তানের এক জননীকে নিজ ঘরে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ সময় তারা একাধিক বাড়ি ঘরে হামলা চালায়। 14 ফেব্রুয়ারি শনিবার দুপুরে নোয়াখালীর 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে। শুধু এইগুলো না, নেতারা জায়গায় জায়গায় কোর্ট। আপনি বিএনপি করেন, আপনি বিএনপির ইউনিয়ন সেক্রেটারি, আপনার নাম কি? মোশাররফ হোসেন, আপনার বাড়ি নোয়াখালী। এদিকে তাকান, এই যে তাকান। এই হচ্ছে নেতার অবস্থা, এটাই হচ্ছে বিএনপি। এর জন্যই বলি যে বিএনপি মানে বিনোদন। জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে, আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ। বঙ্গবন্ধুকে আপনারা যেন জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেন। আল্লাহ আমার বাক্স যেন জনগণের বুড়ে ভরপুর হয়ে যায়, এই বলে আমি আল্লাহ তোমার কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভুলে যেতেছে, সরি। এই বলে আমার মনোযোগ শেষ করছি। তাদের কথা একবারও ভাবলো না এই অমানবিকতা, অমানবিক আগামীকাল এই পবিত্র ঈদ উল আজহার নামাজের জানাজা দলের সেক্রেটারি, সমস্ত আগাম গুগাম করার দায়িত্ব আমার। কি বলছিস তুই? আমরা আওয়ামী লীগ করি, আজরাইল আমাদের কাছে আসে না, দূরে থাকে। বলবেন আওয়ামী লীগ মরে না, মরে, কিন্তু স্বাভাবিকভাবে মরে। আমরা মৃত্যুকে ভয় পাই না, আজরাইল আমাদের কাছে আসে না। আমাদের নাম শুনলে আজরাইল দূরে থাকে, যেটা আওয়ামী লীগ, যাওয়া যাবে না। আমাদের নাম শুনলে আজরাইল দূরে থাকে, যেটা আওয়ামী লীগ, যাওয়া যাবে। কয় কি আমরা সবাই চেয়ার শোনা। কি আরে বলুন, আমরা সবাই চেয়ার শোনা। আপনি কিসে পড়াশোনা করছেন? আসলে পড়াশোনার প্রশ্নই যে আসলে ছাত্র আপনি।
তোর ছাত্র জীবনও ছিল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছি। হাই স্কুলে ঢুকছিলি তুই, স্যার আমি করার জায়গা পাও না। শেষ আপনার পড়াশোনা? হ্যাঁ, পড়াশোনা আপনি কি হয়েছে। ছাত্র এখনো? তো সেটা কন্টিনিউ করতে হবে তার মানে আপনি এখন ছাত্র না? না। তাহলে ছাত্র দলের সভাপতি কিভাবে? তাহলে ছাত্র দলের সভাপতি কিভাবে? এটা হলো কোনো পেশাল পাড়ে কিছু নাই কা। আমি অক্ষণবি তো ছাত্র নেতা। বস কি বললেন এটি? আপনি এখনো ছাত্র নেতা? আমি মনে করছি যুব নেতা বস। আর না না, যুব বইতে টাইম আছে, বহুত টাইম। ওলা বান বিয়া শাদি দেবো, তারপরে আমি যুব। গর্ব মায়ের গর্ভবতী সন্তান আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মকসুদ আহমদ সাহেব ঠিক যেভাবে, ঠিক যেই ভাষায়, ঠিক যেই বিষয়গুলো নিয়ে আমাকে টকশোর পরে কমেন্টে গিয়ে আক্রমণ করতো, আমার বিয়ে করছি না কেন, টিপ লাগাচ্ছি কেন, আমি বাঙালি শাড়ি পরে আছি কেন, মাথায় কাপড় নাই কেন, আওয়ামী লীগের বট বাহিনী ঠিক যেই ভাষায় আক্রমণ করতো, এই এনসিপি কিংবা তাদের তথাকথিত জেনজির বাহিনী বট দিয়ে ঠিক একই ভাষায় আমাকে আক্রমণ করে। আমাদের 140-এর উপরে শুধুমাত্র ছাত্র দলের ভাইয়েরা জীবন দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 142 জন নেতা কর্মী সমর্থক শাহাদাত বরণ করেছে। জুলাই বিপ্লবে পরিচয় থাকা ছাত্র দলের নেতা কর্মী প্রায় 153 জন শাহাদাত বরণ করেছে। 400-র উপরে মানুষ আমার দলের ছাত্র দলের এই অভ্যুত্থানে প্রাণ দিয়েছে। শহীদ হয়েছে তাদের মধ্যে প্রায় 800 ছেলে আমাদের ছাত্র দলের ছেলেরা। সবগুলো ফেল। বিনোদনের আরেক নাম আওয়ামী লীগ ও বিএনপি। বাংলাদেশে না জন্ম নিলে এই বিনোদনগুলো মিস করতাম। So guys, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।